যাবে। জিবরিল আমিন আল্লাহকে বললেন, ও আমার প্রাণের প্রিয় মা বোনের মনোযোগ সহকারে শুনতে হবে। আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও আমার বন্ধুর কানে কানে খবরটা গিয়ে পৌঁছে দাও। আমার বন্ধুকে নিয়ে এই রক্তমাখা জমিনে রাখতে চাই না, আমার বন্ধুর দেহ মোবারক আমি আরশের ডান পাশে দাফন করতে চাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সালাম কবুল করুন। আমি জিবরাইলের সালাম আপনি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তমাখা জমিনে রাখতে চাই না, আপনার দেহ মোবারক আল্লাহ আরশের ডান পাশে দাফন করতে চাই। আপনি খুশির সহিত কবুল করুন। সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এত সুন্দর সুসংবাদ নিয়ে আসলাম, কিন্তু আপনি কোনো কথা বলেন না কেন, শুধু কাঁদেন কেন? আমার নবীজি বলছেন, জিবরাইল তোমার কাছে খুশির সংবাদ হতে পারে। জিবরাইল আমি নবী খুশি হতে পারলাম না। জিবরাইল আমি জানতে চাই, জিবরাইল যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, জিবরাইল যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, সেই গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? আমার নবীজি ওই জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীজির কান্না আরো বেড়ে গেল। আমার নবীজি বলছেন, না জিবরাইল সইতে পারি না রে, সইতে পারি না। যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য আমি শরীর থেকে রক্ত ঝরালাম, পাথরের আঘাত সহ্য করলাম, সেই উম্মত থাকবে জমিনে আর আমি থাকবো আরশে, মানতে পারি না। না 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 জিবরাইল মানতে পারি না। তুমি যাও আল্লাহকে বলে দাও, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, সেই উম্মতের সাথে আমি এই রক্তমাখা জমিনেই থাকতে চাই। সুবহানাল্লাহ। ও আমার দরদি নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কথা বলেন ঠিক কিনা? ও আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। ও আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ও আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। ও আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুনে যান রাতের বেলা মা, আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল যেমন ভাবে পৃথিবীর রূহ মানুষের রূহ কবজ করেছো আজরাইল, তেমন ভাবে আমার বন্ধুর রূহ কবজ হবে না। সর্বপ্রথম আমার বন্ধুকে তুমি সালামের নজরানা পেশ করবে। সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা চলে আসলেন, আসার পর বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য। জিবরিল আমিন আজরাইল ফেরেশতা চলে এসেছেন আমার নবীজির রূহ কবজ করার জন্য। আমার নবীজি শোয়া ছিলেন। আমার নবী বলছেন, ভাই জিবরাইল তুমি আমার রূহ কবজ করার জন্য এসেছো, তুমি কবজ করতে পারো, কিন্তু তার আগে তুমি আমাকে একটু উঠে বসাও। আমার নবীজি শোয়া ছিলেন, আমার নবীকে উঠে বসানো হলো। আমার নবীজি বলছেন, আজরাইল তুমি আমার পিছনে চলে যাও, আমার পিঠের কাপড়টা একটু ছেড়ে দেখো তো তুমি কি দেখতে পাও। আজরাইল ফেরেশতা পিছনে গেলেন, আমার নবীজির জুব্বা মুবারক ছেড়ে দেখলেন। আজরাইল ফেরেশতাকে আমার নবীজি বলছেন, ইয়া আমার নবীজি বলছেন, আজরাইল তুমি আমার পিঠে কি দেখতে পাচ্ছ? আজরাইল বলছেন, রাসূলুল্লাহ আমি আপনার পিঠ মুবারকে দেখতে পাচ্ছি অসংখ্য কালো কালো ছোট ছোট দাগ রয়েছে। আমার নবীজি বলছেন, এবার তুমি আমার সামনে চলে আসো। আমার নবীজির আজরাইল ফেরেশতার সামনে চলে আসলেন। আজরাইলকে বলছেন, ভাই আজরাইল তুমি
আমার এবার ঠোঁটটা চেড়ে দেখো তো তুমি কি দেখতে পাও। আমার নবীজির ঠোঁট মোবারক চেড়ে দেখলেন। আমার নবীজি বলছেন আজরাইল তুমি কি দেখতে পাও। আজরাইল বলছে রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনার মুখ মোবারকে দাঁত মোবারক নেই। সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা বলছে রাসূলুল্লাহ আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কেন আমাদেরকে এই সমস্ত দেখাচ্ছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আমার নবীজি বলছেন হে ভাই আজরাইল, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি আজরাইল, তুমি আমার পিঠ মোবারকে যে ছোট ছোট কালো কালো দাগ মোবারক দেখতে পেলা, এটা হচ্ছে সেই দাগ যে উম্মতের জন্য আমি পাথরের আঘাত সহ্য করেছি। সুবহানাল্লাহ। আর তুমি আমার মুখে দাগ মোবারক দেখতে পেলে না, যে উম্মতের জন্য আমি আমার দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজরাইল আজকে তোমাকে বলতে চাই আজরাইল তুমি যেমন ভাবে আমার উম্মতের রূহগুলোকে কবজ করো, আজকে আমি তোমাকে হুকুম করছি সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, যাতে করে আমার উম্মত কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আর একটু মুহাম্মতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী ছিলেন মা, আমার নবী এই কঠিন মুহূর্তে বলছেন আজরাইল তুমি যেমন ভাবে পৃথিবীর সমস্ত আমার উম্মতের রূহগুলোকে কবজ করো, আজকে তুমি সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও, যাতে করে আমার উম্মত কষ্ট না পায়। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার নবীজির শরীর মুবারকে ওই আজরাইল ফেরেশতা শুধুমাত্র আঙ্গুল দ্বারা টাচ করেছে, আমার নবীজি আহার করে উঠেছে। আমার নবীজি বলছেন আজরাইল তুমি আমার বুকে কি চাপিয়ে দিলে। আমার নবীজি বলছেন ভাই আজরাইল তুমি আমার বুকে কি চাপিয়ে দিলে। ওই আজরাইল ফেরেশতা বলছে রাসূলুল্লাহ শুধুমাত্র আমি আঙ্গুল দ্বারা টাচ করেছি। আমার নবীজি বলছেন আজরাইল মনে হচ্ছে ওই উহুদ পাহাড়টা আমার বুকে তুমি চাপিয়ে দিলে। বলেন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মাথার উপর বসে কান্না করছেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাশে বসে কান্না করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি বলছেন কেঁদো না বেটি ফাতিমা রে, কেঁদো না, সর্বপ্রথম 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হেসে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আপনি কিছুক্ষণ হাসেন আর কিছুক্ষণ কাঁদেন কেন। ফাতিমাতুজ জোহরা বলছেন আমি কিছুক্ষণ কাঁদি আর কারণ আমার নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবে, আর কিছুক্ষণ হাসি কারণ সর্বপ্রথম 6 মাস পরে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন কেঁদো না বেটি ফাতিমা রে, কেঁদো না বেটি ফাতিমা, কোথায় আমার হাসান হুসাইন, একটু আমার হাসান হুসাইনকে ডেকে দাও, শেষবারের মতো তাদেরকে একটু চুমু খেয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমার নবী বলছেন কেঁদো না ফাতেমা, কান্না থামাও না, কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান, কোথায় হাসান হোসেন ডেকে আনো আম্মা জান, শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। আলী উমর ওসমান গনি দেখিতে পাই সেই সময়, দয়ার নবীজির মুখের কাপন নড়ে চড়ে কোন কথায়, আলী গেল পায় পায় নবীর মুখে কান্না গায়, আলী গেল পায় পায় নবীর মুখে কান্না গায়, উম্মতের
শেষ ছন্দ কবি কি লিখেছেন মনোযোগ সহকারে শুনবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন সবাইকে মরতে হবে। রাজা উজির ফকির মিসকিন, একদিন সবাইকে পড়তে হবে। ওরে রহমতুল্লাহ বুঝলি কি তার লীলা, ওরে রহমতুল্লাহ বুঝলি কি তার লীলা। খোদা কাউকে ছাড়ে না, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। কোথায় হোসেন হাসান, ডেকে আনো আম্মা জান। শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না ফাতেমা, কান্না থামাও না। আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে মা, কারণ শুধু শুনলে হবে না, আপনাদের মাথার মেমোরিতে সেভ করতে হবে কথাগুলো। কথা বলেন ঠিক কিনা? শুধু ডান কান দিয়ে শুনলেন আর বাম কান দিয়ে বের করে দিবেন সেটা করবেন না শোনা। কারণ ফোনের যেরকম মেমোরি আছে মাথারও সেরকম মেমোরি আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কথা মাথার মেমোরিতে সেভ করতে হবে শোনা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার দিকে তাকান শোনা, আমার দিকে ফলো করেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন গো? কারা কারা বুঝতে পারছেন হাত তুলে দেখাতে একটু। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের পিছে বলে বলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারা কারা যারা যারা বুঝতে পারছে পিছে বলে হাত উঠাতে বলিয়ে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ। যারা আমার কথাগুলো বুঝতে পারেন না তারা আমার হাত ধরেন, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই খাস করে এই কমিটি দিদিরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। কারণ আমি অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, রায়গঞ্জে 3 ঘন্টা বক্তব্য দিয়েছি ও আজকে ওখানে বক্তব্য দিয়ে তারপরে আপনাদের এখানে এসেছি শোনা। অনেকটা জানজান করে এসেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই পৃথিবীর জমিনে আসমানি কিতাব কয়টি গো? আসমানি কিতাব কয়টি? কথা বলবেন একটু। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব কয়টা পাঠিয়েছিলেন জানা আছে আপনাদের? আসমানি কিতাব মানে আল্লাহর কিতাব। এবার আপনারা গণতি করবেন যে আসমানি কিতাব আসলে কয়টি। ঠিক আছে? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন হাদিসগুলো শোনা। 1 নম্বরে এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,26,000 পয়গম্বর পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ। তিনি এই পৃথিবীর জমিনে 1000 বছর জীবিত ছিলেন বলুন সুবহানাল্লাহ। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি সহিফা কিতাব নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত শীশ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 50টি সহিফা কিতাব নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ। তিনি এই পৃথিবীতে 900 বছর জীবিত ছিলেন বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তিনি এই পৃথিবীর জমিনে 65 বছর ছিলেন। তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি, তিনি আছেন জান্নাতে বলুন সুবহানাল্লাহ। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 30টি
সহিফা কিতাব নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তিনি 1400 বছর জীবিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি সহিফা কিতাব নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তারপর হযরত দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তেনার উপর আল্লাহ রাব্বুল একটি কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম কি? তাওরাত, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম কি? জবর, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম ইনজিল, বলুন সুবহানাল্লাহ। তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি, তিনি আছেন জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। তিনি আসবেন আমার আখিরি নবীর উম্মত হয়ে, তিনি এই পৃথিবীতে আসবেন, 40 বছর রাজত্ব করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, বলুন সুবহানাল্লাহ। তারপর 569 বছর পরে আমাদের সৌভাগ্যের কারণে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সৃষ্টির সেরা 18,000 মাখলুকাতের সৃষ্টির ওসিলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে তাশরীফ নিলেন, বলুন সুবহানাল্লাহ। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি গো? কোরআন মাজিদ, বলুন সুবহানাল্লাহ। আর ফুরকানি হাদিস। তাহলে মোট কিতাবের সংখ্যা কয়টি? 104টি, বলুন সুবহানাল্লাহ। কয়টি বললাম? 104টি। তার মধ্যে বড় কিতাব হচ্ছে 4টি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা,